হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রাধা অষ্টমী তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। তো এখন যে ব্লগটা আমি শুরু করেছি, এটা শুরু করেছি লুচি বেলতে বেলতে। তার আগে আমি প্রচুর কাজ করে নিয়েছি। আসলে শরীরটা ভালো লাগছিল না সকাল থেকে, তাই ভাবিনি যে কোনো ব্লগ বা কিছু শ্যুট করব। কিন্তু এখন একটু ভালো লাগছে, তাই ভাবলাম চলো অল্প হলেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই। এখন এখানে আমি তালের লুচি বেলছি আর মা ওদিকে ভাজছে। তার আগে এটা আমি ব্যাটারটা করে নিয়েছিলাম তাল ফুলুরির জন্য, তো সেটা এখন আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি আর মা ভেজে নেবে। আর সকালে আমি রান্নাবান্না করে নিয়েছি সবার জন্য, মানে আমি আর মা যেহেতু উপোস, তাই আমরা দুজনাতেই মানে ভাত খাবো না, ময়দা খাবো আজকে। কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি, কারণ বাড়ির বাকিরা তো খাবে, মানে ছেলেরা, আর এদিকে আমার মেয়েও রয়েছে, সে খাবে, তার জন্য আমি রান্নাবান্না করে নিয়েছি। আজকে করেছি সয়াবিন, করেছি মুগ ডাল, করেছি আর করেছি থোড় ছিচকি। তো এদিকে দেখতে পাচ্ছ লুচি আর ফুলুরি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গোপুসোনাকে স্নান করানোর জন্য। এখন গোপুসোনাকে দিলাম গোলাপ জল, তার আগে দিয়েছি চন্দন ঘি, এখন দিয়ে দিলাম দুধ, এরপর নর্মাল জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। তো ভিডিওটা আমাকে করে দিচ্ছে আমার ছোট্ট রাধিকা, মানে আমার মিঠাই রানী, সে করে দিচ্ছে। আর ওর জন্য বেচারির কাছে না ভিডিওটা অন হয়নি আগে, তার জন্য কয়েকটা ক্লিপ মানে আসেনি, নিতে পারেনি। তো যাই হোক, গোপুসোনা স্নান হয়ে গেছে, এখন আমি জামা পরিয়ে দিলাম। এবার এক এক করে ওকে সাজিয়ে দেব, মানে চুল বাসি গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিলাম। এরপরে আমি স্নান করাবো রাধা গোবিন্দকে। আর আজকে যেহেতু রাধা অষ্টমী, রাধাকে স্নান করিয়ে দিচ্ছি। আর রাধা কিন্তু আলাদা কোনো মূর্তি আমার কাছে নেই, এই ছবিটাই রয়েছে, এটাকে আমরা পুজো করি ঘরে রাধা গোবিন্দকে। তো তাই স্নান করিয়ে দিলাম ছবিটাকে, তারপর স্নান করিয়ে ভালো করে মুছে নেব। আমার ইচ্ছে আছে একটা মূর্তি নেওয়ার রাধা গোবিন্দ, তো নেব। এখন চলো স্নান করিয়ে মুছিয়ে দিলাম, এবার বসিয়ে ফুলের মালা দিয়ে দিচ্ছি, সব ঠাকুরকেই দিয়ে দেবো মালাগুলো। তো সব ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। এখন আমি বসে গেছি ফল কাটতে। তো এখানে আমার আপেলটা কাটা হয়ে গেছে, এখন আমি কাটছি নাশপাতি, আর এক এক করে বাকি ফলগুলোও কেটে নেবো। তো তোমরা তো দেখেছোই জন্মাষ্টমী করেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর জন্মাষ্টমী করলে কিন্তু রাধা অষ্টমী করতে হয়। তো চলো রাধা অষ্টমীরও জোগাড়জান্তি করেছি, তোমরা দেখবে কি কি করলাম। তো এখানে এখন শসা কাটছি। আর এখনকার জানো তো এই লেবুগুলো, এটা কিন্তু ভেবো না যে মৌসম্বি লেবু, এটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবুগুলো না মোটে ছালগুলো এখন ছাড়তে চাইছে না, তো আমি এইভাবে মৌসম্বির মতো করেই কেটে দিয়েছি, যার জন্য তাহলে রসটাও পড়ে না আর বেশ ভালো থাকে। আর ছাড়াতে গেলে ওপর থেকে একদম সেই রসগুলো বেরিয়ে যায়, বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো ওর জন্য আমি এইভাবেই কেটে দিলাম। আর আমার প্রিন্সেসকে দেখো পেছু থেকে এসে নানা রকমের গল্প শুরু করে দিয়েছে। এখন দেখছে ফোন চলছে, তো ফোনে বলছে যে মাম্মাম এখন ফল কাটছে, এই করছে সেই করছে, কত রকমের গল্প। তো যাই হোক, ফলটা আমার প্রায় কাটা হয়ে গেছে, এখন কলাটা কেটে নিলেই হবে। তারপর এক এক করে সাজিয়ে গুছিয়ে দেব আমি। তো ফল কাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি মন্ডাগুলো যে থালাতে দিয়েছিলাম তার মধ্যেই আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ চালের ভোগটা রেডি করছি, তো চালের ভোগটা দিতেই হয়। তো এখানে কলা গুড় দিয়ে দিলাম, আর মাখার সময় মন্ডা টন্ডা যা দেওয়ার দিয়ে দেবো। তো আমার অলরেডি সব সাজানো হয়ে গেছে, এখন ছোটো ছোটো গ্লাসগুলো জল দিয়ে দিলাম, আর ছোটো ছোটো থালাগুলোর মধ্যে সব রকম ফল দিয়ে দিলাম, আর সন্দেশও দিয়ে দিলাম, মানে মন্ডা যেটা আনা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার এই বাটাগুলো ওপরে দিয়ে দেবো, মানে এই সিংহাসনের ওপরে দিয়ে দেবো, যেরকম রোজ দিই। লুচিটা না আর ধরলো না, থালাগুলো যেহেতু ছোটো ছোটো, শুধু তাল ফুলুরিটা দিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছ সিংহাসনের উপর সব বাটা দিয়ে দিয়েছি, এখন ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে না আমি চেঞ্জও করে নিয়েছি, একটা সুতির শাড়ি পরেছি। আর এখানে দেখতে পাচ্ছ পদ্ম ফুলটাকে আমি বেশ খুলে নিচ্ছি, সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তো তারপর এতে একটু চন্দন লাগিয়ে কৃষ্ণ ঠাকুর আর রাধারানীর চরণে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। তো এখানে আমার সিংহাসন সাজানো হয়ে গেছে, আর সমস্ত ভোগে দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে দিয়েছি। লক্ষ্মী ঠাকুরের আর ভোলে বাবার ভোগে নাকি দিতে নেই, তো তোমরা কমেন্টে জানিও দিতে হয় কি হয় না। তো এখানে লুচি ফুলুরি পায়েস চালের ভোগ ফল সব রেডি করা আছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর এখানে আমি সব বাটাগুলো নামিয়ে নিলাম, যে বাটাগুলোতে প্রসাদ ছিল সেগুলো এক জায়গায় করে নিলাম। তো এখন এখানে আমি প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, সবার জন্য প্রসাদ বাড়ছি এখানে। তো মিঠাই রানী বলছে মামা আমি তোকে কি সাহায্য করতে পারি, আমিও তোমাকে দাও ফলগুলো বেড়ে দিই, প্রসাদটা দিয়ে দিই। আমি বললাম না তুমি এগুলো পারবে না, তুমি প্রসাদটা দিয়ে দিও ঠাম্মির সঙ্গে গিয়ে। ঠাম্মিও তাই বললো তুই প্রসাদটা দিতে সাহায্য করবি। ও তো আবার হেল্প করার জন্য এক পায়ে রেডি। তো দেখতে পাচ্ছ এখানে সব রেডি করা হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন এই পায়েসের ভোগটা দিলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার মিঠাই রানী কাজ শুরু করে দিয়েছে কথা মতো, সেসব প্লেটগুলো তুলে তুলে ট্রেতে রাখছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।